অনেকে বলে, আরে সব মুসলিম কি সমান নাকি, উনি কত ভালো মুসলিম। ঠিক এই কথাই পিভি ভাস্করন, তিনি একজন সিপিএম নেতা, একদম চরম কমিউনিস্ট। যে সময় কেরালা স্টোরি পাবলিশড হচ্ছিল, ঠিক সেই সময় ইনি সেই কেরালা স্টোরিকে প্রোপাগান্ডা, এসব হিন্দু মুসলিম বিদ্বেষ সৃষ্টিকারী, হিন্দু মুসলমানে দাঙ্গা বেঁচে যাবে, তারা ঠিক এই কথা বলেছিল। এই কমিউনিস্ট তিনি বারবার হিন্দুদের বিপক্ষে কথা বলতে শোনা গিয়েছিল। কি হয়েছিল জানেন? একটা ছবি দেখুন। এই কমিউনিস্টের পাশেই ছবিটা সঙ্গীতা, এনারই মেয়ে। সঙ্গীতা 4 বাচ্চার আব্বা মোহাম্মদ আব্দুল্লাহর প্রেমে পড়ে। প্রেম বুঝলেন? আরে লাভ জেহাদি, সেই জেহাদির শিকার হয় সঙ্গীতা। সে আর মোহাম্মদ আব্দুল্লাহ ছাড়া আর কাউকে দেখে না, কাউকে জানে না। এইদিকে পিতা কিছুতেই আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেবে না। 10 দিন একটা ঘর বন্দি করে রাখা হয়, আর মেয়ে সঙ্গীতা একটা লাইভ করে। মোহাম্মদ আব্দুল্লাহকে সে ভালোবাসে। আব্দুল্লাহ অন্যান্য ছেলেদের মতো না, ও ভীষণ ভালো, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে ছাড়া বাঁচবো না, বাবা মেনে নিচ্ছে না, সারা পৃথিবীর মানুষ দেখুন আমার কি অবস্থা, আমাকে ঘর বন্দি করে রেখেছে। আব্দুল্লাহর প্রেমে পাগল। আব্দুল্লাহর প্রেম ছাড়া তার চোখে আর কিছু নেই, তার ভবিষ্যৎ অন্ধকার, সে একদম পরিষ্কার বলে দিচ্ছে সর্বসম্মুখে। এইদিকে ঘটনাটা জানাজানি হলে পিতা মানে কমিউনিস্ট পিভি ভাস্করন, উনি সবাইকে বলছিলেন, মেয়েটির যারা প্রিয় বান্ধবী বন্ধু তাদেরকে ডেকে ডেকে বলছিলেন, কি করা যায়, কেরালা স্টোরিটা একটু আমার মেয়েটাকে দেখাও না, একটু আমার মেয়েটাকে বোঝাও না, কেরালা স্টোরি একটু দেখুক, একটু বুঝুক। এই এত ভালো একটা মেয়েকে 4 বাচ্চার বাবা আব্দুল্লাহর সঙ্গে আমি কি করে বিয়ে দিতে পারি। দেখুন উনি বুঝলেন অনেক পরে। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। মধ্যপ্রদেশের একজন নামি দামি কংগ্রেস নেতা, তিনি কোন সম্প্রদায় বোঝেন না, হিন্দু মুসলমান বোঝেন না, ওই যে অনেকেই নিজের বুকে লিখে প্রচার করছে আই লাভ মোহাম্মদ, ঠিক এই দলের মানুষটি খুব জাঁকজমক করে তার মেয়েকে বিয়ে দেবে। একজন হিন্দু নেতা তার মেয়ের সঙ্গে হিন্দু কোন ছেলের বিবাহ দিলেই হতো না, না না না, উনি আই লাভ মোহাম্মদের লোক, উনি বিবাহ দিলেন মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে। বেশ সুন্দর একটা ছেলে আব্দুল্লাহ, ইসলাম ধর্মে খুব ভালো, এত ধর্মে ধর্মে ভেদ দেখেন নাই। আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার পর মাত্র 3 মাস গেল না, আব্দুল্লাহ সেই মেয়েটিকে টুকরো টুকরো করে প্লাস্টিকের প্যাক করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিল। এবার হুশ এলো সেই কংগ্রেস নেতার, এরা এরকম হয়। इस बारे में बहन भाई थे, कहता था आप मेरी बहन है, वो तीनों पता नहीं भाई, घर वालों के सामने बहन बोलता था। हमने राखी भी बांधी है उसके, कोई उसे नहीं पता तो ऐसे करते गए। जो बहन थी आपकी वो 19 साल की, लेकिन क्या मांग है सबसे पहले तो, क्योंकि आपने अपनी बेटी को खोया। मेरी मांग तो ये बस सजा मिले, उसको फांसी होए। मेरी लड़की चली गई भले भलाई, बस मैं यही चाहती हूँ कि फांसी होए। আপনারা বড়শি দিয়ে মাছ ধরা দেখেছেন? বড়শি দিয়ে যিনি মাছ ধরে তিনি জানে, বড়শিতে যে খাবারটা দেওয়া হয় মাছ সেই খাবারটা দেখতে পায়, কাঁটা দেখতে পায় না। যদি কাঁটা দেখতে পেত তাহলে খাবারটা খেয়ে সে মরে যেত না। লাভ জিহাদি বলছেন, লাভ জিহাদি হলো বড়শি দিয়ে যে মাছ ধরে সে ভালো করে জানে ওই বড়শিটার মধ্যে না মানে যে কাঁটাটা থাকে সেই কাঁটায় খাবার দিতে হয়, আর মাছ কাঁটা দেখে না, খাবার দেখে। যদি কাঁটা দেখতো তাহলে সে ফাঁদে পড়তো না, সে বড়শিতে ধরা পড়তো না। তো যারা লাভ জিহাদির শিকার হয়েছে তারা শুধুমাত্র কি দেখে জানো? খাবার দেখে, আনন্দ দেখে, ভবিষ্যৎ দেখতে পায় না। আর ঠিক সেই কারণে আমাদের ভারতবর্ষের ভারতীয় হিন্দু অবলা নারীরা খুব সহজেই ফাঁদে পা দেয়।